শ্রাবণ মাসের শেষ সোমবার দিনটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্থানীয় সময় ভোর থেকেই তাই ভগবান শিবের মাথায় জল ঢালতে ভারতের বিহার রাজ্যের লখীসরাই জেলার অশোকধাম মন্দিরে জড়ো হতে থাকেন দেশটির নানা প্রান্ত থেকে আসা পুণ্যার্থীরা। এরই মধ্যে মন্দির চত্বরে একটি বিদ্যুতের খুঁটি ছিঁড়ে পড়েছে এমন গুজব ছড়িয়ে পড়লে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আতঙ্কে দিকবিদিক ছোটাছুটি শুরু করেন পুণ্যার্থীরা। এ সময় প্রচণ্ড ভিড়ের মধ্যে মাটিতে পড়ে যান অনেকে। পরে কিছু বুঝে ওঠার আগেই পদদলনে মারা যান বেশ কয়েকজন, আহতও হন আরো অনেকে। মুহূর্তেই মন্দিরের পবিত্র প্রাঙ্গণে নেমে আসে শোকের ছায়া। उधर सबसे लास्ट में बहुत भीड़ था, बहुत लाइन था और लाइन में बहुत सारा लोग था। ढकेल के इधर पूरा पॉल इधर कर दिया था, पॉल गिर गया था। फिर हम दब के बेहोश हो गए तो फिर हमको नहीं पता है। এ ঘটনায় শোক জানিয়ে নিহতদের প্রত্যেকের পরিবারকে 4 লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী। এছাড়াও দুর্ঘটনায় আহত প্রত্যেকের সুচিকিৎসা নিশ্চিতে প্রশাসনকে নির্দেশনাও দেন তিনি। আর লখীসরাই জেলার ম্যাজিস্ট্রেট শৈলেন্দ্র কুমার জানান, পুণ্যার্থীদের অতিরিক্ত ভিড় ও বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ার গুজবেই দুর্ঘটনার প্রাথমিক কারণ। खेत के साइड में भीड़ पड़ने से बैरिकेडिंग थोड़ा सा टूटा और उधर एक के ऊपर एक लोग गिर गए। এদিকে তীর্থযাত্রা কাল হলো পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ মন্দিরের কাছে একটি আবাসিক হোটেলে থাকা কয়েকজনের। সোমবার সূর্যের আলো ফোটার আগেই হোটেলের রিসেপশনে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে দমকল কর্মীরা। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ভেতরে নিভে যায় কয়েকজন তীর্থযাত্রীর প্রাণ। বিষাক্ত গ্যাসের কারণে দমবদ্ধ হয়ে তারা মারা যান বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। হোটেলে থাকা অতিথিদের অভিযোগ, আগুন লাগলেও বাজেনি ফায়ার অ্যালার্ম। ইতোমধ্যে হোটেলটি সিলগালা করেছে কর্তৃপক্ষ। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।